বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান সুদানের সাথে সম্পাদিত $1.5 বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তি স্থগিত করেছে। সৌদি আরব আপত্তি জানানোর কারণে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব পাকিস্তানকে এই চুক্তি বাতিল করার অনুরোধ জানায়। পাকিস্তানকে সৌদি আরব জানায় যে তারা এই অস্ত্র বিক্রি চুক্তিতে আর অর্থের যোগান দেবে না। পাকিস্তানের 2 জন নিরাপত্তা সূত্র এবং একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য যে সুদানে রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং অরাষ্ট্রিক মিলিশিয়া বাহিনী RSF এর মধ্যে 3 বছর ধরে যুদ্ধ চলছে। এই যুদ্ধ বিশ্বের অন্যতম এক সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। এখন এই সংঘাত বিভিন্ন বিদেশি শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে মুসলিম দেশগুলো জড়িয়ে পড়েছে। সৌদি আরব, মিশর এবং তুরস্ক সুদানে রাষ্ট্রীয় বাহিনীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে আরব আমিরাত বিদ্রোহী মিলিশিয়া বাহিনী RSFকে সমর্থন দিচ্ছে। এই সংঘাত লোহিত সাগর তীরবর্তী মুসলিম দেশ সুদানকে ভেঙে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। সুদান একটি বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ। যাই হোক, রয়টার্স গত জানুয়ারিতে জানিয়েছিল যে সুদানের সাথে পাকিস্তানের এই অস্ত্র বিক্রি চুক্তি চূড়ান্ত হয়েছিল। সৌদি আরব এই চুক্তির মধ্যস্থতা করেছিল এবং অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, যদিও তখন অর্থায়নের বিষয়টি প্রকাশ করা হয়নি। বস্তুত গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে 4 দিনের পাক ভারত যুদ্ধের পর বিশ্ববাজারে পাকিস্তানের যুদ্ধবিমান এবং অস্ত্র গুরুত্ব পায়। সে সময় পাকিস্তানের সামরিক বাহিনী বেশ কয়েকটি দেশের সাথে অস্ত্র বিক্রি চুক্তি নিয়ে আলোচনা শুরু করে। সে সময় সুদানে অস্ত্র বিক্রির এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। উল্লেখ্য যে সৌদি আরব পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি দেশ। পাকিস্তানের দুর্বল অর্থনীতিতে সৌদি আরব ঋণ এবং অর্থায়ন দিয়ে সহায়তা করে থাকে। গত বছরের সেপ্টেম্বরে উভয় দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিতে বলা হয়, এক দেশের উপর আক্রমণ হলে সেটি উভয়ের উপর আক্রমণ হিসাবে গণ্য হবে। এর ফলে পাক সৌদি সম্পর্ক আরও গভীর হয়। এরপর চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান সৌদি আরবে কয়েক ডজন যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। কিন্তু তারপরও এখন সুদানে পাকিস্তানের অস্ত্র বিক্রয় চুক্তিতে সৌদি আরবের অর্থায়ন বন্ধ করার এমন খবর আসলো। একজন নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, সৌদি আরব অর্থায়নের পরিকল্পনা বাতিল করার পর পাকিস্তানকে চুক্তি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সুদানের সামরিক বাহিনীও কোনো প্রতিক্রিয়া জানায়নি, আর পাকিস্তানের সামরিক বাহিনীও রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি। রয়টার্স আরও জানায়, কিছু পশ্চিমা দেশ সৌদি আরবকে আফ্রিকার প্রক্সি যুদ্ধে জড়িত না হতে পরামর্শ দেয়। উল্লেখ্য যে বেশ কয়েক বছর ধরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন সংঘাতপূর্ণ মুসলিম দেশের যুদ্ধরত পক্ষগুলোকে সমর্থন ও অস্ত্র সাহায্য দিয়ে আসছে। ইয়েমেন, লিবিয়া, সুদান এসব দেশের সংঘাতের সাম্প্রতিক উদাহরণ। এক সময় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এ ধরনের সমর্থন ও অস্ত্র সাহায্য প্রদানের ক্ষেত্রে নিজেদের মধ্যে পারস্পরিক সখ্যতা, ঐক্যমত এবং সমন্বয় করে চলত। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বিভেদ দেখা দেয়। ফলে ইয়েমেন, লিবিয়া এবং সুদানের যুদ্ধরত বিপরীত পক্ষকে আরব আমিরাত এবং সৌদি আরব ভিন্ন ভিন্নভাবে সমর্থন করতে থাকে। এতে আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের প্রচণ্ড ফাটল দেখা দেয়। সম্প্রতি সৌদি আরবের হামলায় ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনী পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হয়েছে। যদিও সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত এই 2 দেশই দাবি করে থাকে যে তারা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সংঘাতপূর্ণ মুসলিম দেশগুলোতে কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবে তারা দীর্ঘদিন থেকে সেসব দেশে সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করে থাকে। এর কয়েকটি আলোচিত উদাহরণ হলো 2013 সালে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতে সৌদি আরব এবং আমিরাতের মদদ দান। একইভাবে 2016 সালে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার চেষ্টা এবং 2022 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে ফেলা। যাই হোক, সুদানের সাথে পাকিস্তানের অস্ত্র বিক্রি চুক্তি স্থগিত সম্পর্কে রয়টার্স আরও জানায়, গত মার্চ মাসে সৌদি রাজধানী রিয়াদে সুদানের সরকারি সেনা কর্মকর্তাদের সাথে সৌদি কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। এই বৈঠকের পর সৌদি আরব চুক্তির অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এছাড়া সৌদি আরব লিবিয়ার ক্ষেত্রেও তার কৌশল
পুনর্বিবেচনা করছে। লিবিয়ায় সৌদি আরব বেনগাজি ভিত্তিক খলিফা হাফতারের মিলিশিয়া বাহিনীকে সমর্থন করছে এবং অস্ত্র সরবরাহ দিচ্ছে। সেই সূত্রে পাকিস্তান লিবিয়ায় খলিফা হাফতারের মিলিশিয়া বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মির সাথে $4 বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তি স্বাক্ষর করে। সে সময় পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির লিবিয়ায় নিজে উপস্থিত হন। কিন্তু এখন সৌদি আরবের কর্মকৌশল পরিবর্তিত হওয়ায় এই চুক্তিটিও ঝুঁকির মুখে পড়েছে।